হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তোমাদের লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে আমরা দীঘায় ঘুরতে এসেছি। তো তারপর থেকে আর ব্লগ আমার কন্টিনিউ করা হয়নি কিছু কারণে। তো শরীর বিশেষ ভালো ছিল না, তো এখনও ভালো নেই। তো যাই হোক, বেশ অনেক দিন পরই তোমাদের সাথে আমি আবারও ব্লগ শেয়ার করছি। আর এটা সেই দীঘার ডে 1 ব্লগ। তো আমাদের জার্নিটা দেখতে পেয়েছিলে, আমরা বাসে করে ট্রাভেল করেছিলাম। তো আমরা ওল্ড দীঘা এসেছি। তো এই যে আমাদের হোটেলে আমরা ঢুকেও পড়েছি। আমাদের হোটেলের নাম হচ্ছে সি অ্যান্ড স্যান্ড। তো চলো, আগে আমরা সুইমিং পুল দেখতে চলে এসেছি। যেহেতু এই হোটেলটা আমাদের নেওয়াই প্রথম কারণ হচ্ছে সুইমিং পুল, তো তাই জন্যই নেওয়া। তো প্রথমেই তাই দেখতে চলে এসেছি। তো তোমাদের সাথেও আমি এই ব্লগে তো শেয়ার করব যে আমরা ওল্ড দীঘায় কোথায় আছি এবং কি করছি সারাদিন। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। তো তোমরা দেখতে থাকো। তো আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলে ঢোকার টাইম ছিল 10:30, আর আমরা টাইমের অনেক আগেই এসে পৌঁছে গিয়েছিলাম। তো তাই জন্য চারিদিকটা ঘুরে দেখছিলাম। আর আমি আর আমার ছেলে, মা বাবাও এসছে আমাদের সাথে। তো মা বাবা এর পাশেই একটা হোটেল, সেখানেই থাকবে। যেহেতু মা বাবার আসাটা মানে ঠিকঠাক ছিল না, তো মা বাবা যেহেতু অনেকটা পরেই রাজি হয়েছিল, আর তখন এই হোটেলে কোনো রুম পাওয়া যায়নি, যে কারণে বাবা মাকে পাশের হোটেলে থাকতে হয়েছে। তো সেটাও তোমাদের পরে নিশ্চয়ই দেখাবো। তো চলো দেখতে থাকো। আর আমরা দেখো এসেই ঘুরতে বেরিয়ে পড়েছি, যেহেতু অনেকটা টাইম। তো আমাদের হোটেলে ঢোকার টাইম 10:30, তার আগে আমরা প্রায় 8টার মধ্যে, 8টারও আগে আমরা পৌঁছে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে টয়লেট ইউজ করতে পেরেছি, কারণ এখানে কমন টয়লেট ছিল। তো সেটা প্রচণ্ডই নিট অ্যান্ড ক্লিন ছিল। তো আমরা সবাই মিলে সেটা ইউজ করেছি। এবং তারপর দেখো আমরা একটু বেরিয়েছি ঘুরতে। তো চলো তোমাদের সাথেও সেটা সবটা শেয়ার করবো। আমরা এখন কোথায় আছি বাবাই? ওল্ড দীঘা, তাই তো? ব্যারিস্টার কলোনি। এই আমাদের সমুদ্র আর এই আমাদের হোটেল। দেখুন, হোটেল থেকে সমুদ্র ডিস্টেন্স দেখুন। খুব সুন্দর হোটেল। হোটেলের নাম সি অ্যান্ড স্যান্ড। একদম রিজনেবল প্রাইস। আপনারা আসলে এই হোটেলটা ট্রাই করতে পারেন। অনলাইনও বুক হয়, অফলাইনও বুক হয়। অনলাইনে বুক করলে একটু কম পড়বে। এটা ব্যারিস্টার কলোনিতে। হয়তো বলবেন নিউ দীঘা থেকে ব্যারিস্টার কলোনি একটু ভেতরে হতে পারে, কিন্তু নিরিবিলি। দেখুন, আমাদের টাকা বাপির টুপি উড়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, বাপির টুপি উড়ে যাচ্ছে। ও পায়ে লাগাবি জল? এই হঠাৎ করে জোরে আসবে কিন্তু। ও মা, আবার আসবে দেখ, এবার আবার আসবে দেখ। এই আসছে, এই দেখ। মামা মজা হচ্ছে, টাকা। এই জুতো খোলে থাক, জুতো চলে যাবে। মজা হচ্ছে, এদিকে টাকা। এই আসছে, এইটা দেখ। ও মজা হচ্ছে বাপি, টাকা। আবার 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 এই ওর হাতে লাগবে। চলে এসো। তুমি কি খাবে? ডিম টোস্ট খাবে নাকি কচুরি না পরোটা না ম্যাগি?
ম্যাগি হবে কত করে? ডিম ম্যাগি হচ্ছে 50 টাকা, প্লেন ম্যাগি 35 টাকা। কত টাকা? আসো, বল দেবো আগে খেয়ে নি, আসো। 40 টাকা। 17 টাকা ম্যাগিটা? 16 টাকা। 16 টাকার ম্যাগিটা? 16 টাকার ম্যাগি দেবো তো, কিনবো। এখন আমরা হোটেলে ঢুকতে পারিনি, এবার ওই বলটাই হচ্ছে, ওটা নে, ওটা ভালো। হয়তো কাকা দিচ্ছে, ছিঁড়ে দিচ্ছে। আমাদের সেটা নেই। বল পেয়েছো? এবার কি সমুদ্রে গিয়ে খেলবে না সুইমিং পুল? যা বাবার কাছে যাও, চাও ম্যাগি খাবে তো? যা বাবার কাছে বস। আমার এই বলটা নিয়ে সুইমিং পুলে নামবো, ঠিক আছে? এটা আমি পড়বো? আচ্ছা, বাবার কাছে খাবো আঁকা। না না, এখন বল নিয়ে খেলো। আমাদের ডিম টোস্ট আর এই জায়গায় পুকুর ম্যাগি। আপা তুমি ম্যাগি খাও, ডিম টোস্ট খাবে? আসো। তো দেখো আমরা সি অ্যান্ড স্যান্ড হোটেলে আছি। তো সেই হোটেলে এখন রিসেপশনে বসে আছি। আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন বাবা মা যাচ্ছে। তো বাবা মা আর বাবাই গিয়ে আবার ওরা ব্রেকফাস্ট করে আসবে। বাবাইয়ের হয়ে গেছে, বাবা মাকে নিয়ে যাচ্ছে, তাই জন্য। তো রুম তো সেই দেবে 10:30। এখন বাজছে কটা বাজে? এখন প্রায় 10টা বাজে। তো চলো রুমে গিয়ে দেখা হচ্ছে, টাটা। আমরা রুমে ঢুকে গেছি। তো চলো, এই যে এটা আমাদের রুম 226। তো চলো ভেতরে যাওয়া যাক। এই দেখো এটা আমাদের রুম। তো দেখো এখানে একটা ড্রেসিং টেবিল আছে, আর এই যে টিভি। আর বাবা কি করছো তুমি? আর এই যে ফোন করছো? বাবা পা ধুয়ে উঠতে হয়। তো দেখো এই যে বেড, আর এখানে একটা আবার টি টেবিল, দুটো চেয়ার আছে। এখানেও একটা টেবিল আছে। এখানে চা কফি করার জন্য কিটও দেওয়া আছে। আর এই দেখো আমাদের এটা হচ্ছে ব্যালকনি। দেখো বাইরে বৃষ্টিও হচ্ছে গুড়ি গুড়ি। তো দেখো এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, ওই যে এটা কিন্তু সমুদ্র, এখন পুরো জোয়ার চলছে। তো দেখো, তো এই যে আমাদের রুম। বেশ ভালো। এখানে একটা আলমারিও দেওয়া আছে, ঢুকেই দরজা থেকে ঢুকেই একদম আলমারি। আর এই পাশে বাথরুম। চলো বাথরুমটা দেখাই। তো বাথরুম আর কি দেখাবো, তো চলো আমি যেহেতু হোটেলের রুম ট্যুর দিচ্ছি, তো তাই জন্য ভাবলাম বাথরুমটাও দেখাই। তো সবাই এরকমভাবে দেখায়, তাই আমি ভাবলাম আমিও একটু শেয়ার করি। তো দেখো বাথরুমটা প্রচণ্ডই নিট অ্যান্ড ক্লিন। তো যাই হোক, শাওয়ারের আলাদা জায়গাও আছে, তো বেশ ভালো লাগলো আমাদের। তো কেমন হয়েছে রুমটা অবশ্যই জানিও তোমরা। এখানে অর্ডার করছে, এই ভুলভাল ডাল করিস না, রেখে দে বাবা। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই, পরে দেখা হচ্ছে। টাটা। টাটা করো বাপি, টাটা করো। অল্প পরে দেখা হচ্ছে। রেডি বাপি, বলো কোথায় যাচ্ছ? কোথায় যাওয়া যায় দেখি। ওই দেখো আর একজন রেডি হয়েছে। তো চলো আমরা এখন লিফটে যাব। লিফটটা বন্ধ হচ্ছে। পাপা কি করবে এখন? চেনওয়ালা পকেট কভার। আবার বল নিয়েছে। হ্যাঁ সকালে বলটা কিনেছে, আর ব্যাস এখনই নিতে হবে। কোথায় যাচ্ছ বলো? চাবিটা ওকে দাও, চেন। হ্যাঁ সুইমিং পুলে। চলো টাটা। চলো আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে। জানি না জলে নেমে কতটা কি ভিডিও করতে পারবো, বৃষ্টি পড়ছে। রেডি? এই দেখো এখানে অলরেডি নেমে পড়েছে সবাই। ওটা তুলতে হবে।
বাচ্চাদের মতো বল খেলছে। যা 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 কি করছে? সাঁতার কাটো সাঁতার কাটো সাঁতার কাটো সাঁতার কাটো। এই আয়োজন যাওয়ার জন্য এগোচ্ছে, হয়ে গেছে। হ্যাঁ স্নান হয়ে গেছে, এখন আমরা লাঞ্চে যাবো। আয়োজন দাঁড়িয়ে টিভি দেখছে মোটু পাতলু। কোথায় চলে এসছি? বিশ্ব বাংলা ওল্ড দীঘা। আমরা ওল্ড দীঘাতেই আছি তো, বলো আমরা কোথায় জানা? ব্যারিস্টার কলোনিতে না? ব্যারিস্টার কলোনির সি অ্যান্ড স্যান্ড, KFC, ডমিনোস সব আছে এখানে। এখন আমরা খাচ্ছি। কেমন? কি থালি নিয়েছ? চিকেন না ফিশ? আর আমি নিয়েছি ফিশ থালি, সেটা আসছে। আর সন্ডিদা, এই যে আমাদের ফিশ, আর এইখানে চিকেন ছাড়া ও ঠিক পারবে। তান এই দেখো অরুণ আইসক্রিম, আমি ফার্স্ট টাইম ট্রাই করবো। ওটা কি? অরুণ আইসক্রিম বাটারস্কচ। চলো গলে যাবে। বলবে না এটা? আমার ওইগুলো বলে। তো বন্ধুরা আমাদের লাঞ্চ হয়ে গেছে, তারপর আইসক্রিম খাচ্ছিলাম আর মা বাবার জন্যও নিয়ে যাচ্ছিলাম। তো বাবা মায়ের লাঞ্চ হয়ে গেছে, তো বাবাই এই রেস্টুরেন্ট মানে এই হোটেলটার খোঁজ দিয়েছিল। তো আমরা এসেছি, মানে আমাদের স্নান করতে করতে এতটাই বেলা হয়ে গেছিলো যে আমরা মানে খেতেই দেরি হয়ে গেছে। তো বাবা যেহেতু লাঞ্চ করে তারপর মায়ের জন্য খাবার নিয়ে এসেছে এবং আমাদেরও ওই হোটেলটার খোঁজ দিয়েছে, তো তাই জন্য আমরা ওখানে গিয়ে খেয়ে দিয়ে আবার এই যে এসেছি মা বাবার সাথে দেখা করতে। তো দেখো একটা ঘুম দিয়ে সবাই রেস্ট, যেহেতু সারাদিনের ধকল, তো একটা ঘুম দিয়ে তারপরে এখন যাচ্ছি বাবা মার কাছে। এখন চা খাবো। তুমি এই চিপস খাবে না? এই চিপসটা আমি খাবো। হ্যাঁ আমি খেয়ে নিলাম তাহলে। আঙ্কেল চিপস খাবেন না। বক্তব্য কি বল? বাবার সাথে ঝগড়া করলি কেন বল? কি জন্য করলি? এখন কিন্ডার জয় কিনে দিতে হবে। সকালে বল কিনলি, বাবা আইসক্রিম খাওয়ালো, আবার কি আবার রাতে বেলা আর একটা খেলনা দরকার। আবার রাতে বেলা একটা খেলনা দরকার। তুই এত আগে বল, তুই এত ঝগড়ুটে হয়েছিস কেন? বলে হয়েছি। কোথা থেকে শিখেছিস ঝগড়াটা বল? মামার থেকে শিখেছি। বাবার থেকে শিখেছি। ঠিক বলছে। তাহলে ঝগড়ুটের ছেলে ঝগড়ুটে। দুজন মিলে ঝগড়া করছে এখন। বাবা কিভাবে ঝগড়া করছে দেখো। আমি তো সব তুলে নিচ্ছি। তোর অনেক খেলনা আছে, কিন্ডার জয় খেলনা নিতে হবে না। কিন্ডার জয় তো বাড়িতেও আছে। আমি কিনে দেবো। কোথায় কিন্ডার জয়? না আমি এমনি একটা খেলনা কিনে দিতাম। পড়েই যাচ্ছে। এখন দাদুকে ধরেছে। আমরা তো কি এখন নিয়ে আসবো? হ্যাঁ কিনেছো বাবা? আর কিন্ডার জয়ের কি হলো? কিন্ডার জয় কিনবি বলে গেলি আর এটা নেই। হ্যাঁ খারাপ তো। চলো তুমি এখানে থাকো, আমি একটু যাই সমুদ্রের কাছে দেখে আসি। থাকো। হ্যাঁ দেখো সমুদ্র। ও দেখো রাতের সমুদ্র। ওই দেখো সমুদ্রের মাঝখানে আলো দেখা যাচ্ছে, আর ওখানে মনে হয় মাছ ধরছে ট্রলারে করে। অনেক দূরে দূরে ট্রলারগুলো দেখা যাচ্ছে। একটা বড় আলো বোঝা যাচ্ছে আর এই ছোট ছোট আলো। ও জলের খেলা দেখো। কি করছো তুমি? বাবল ছুটাচ্ছ? জোরে আর একটু করো। হ্যাঁ বেশি করে নিও। হ্যাঁ দিয়ে এবার নাড়াও।
ও দিদুনের গায়ে দিয়ে দিয়েছো। আবার করো, আবার করো। ভালো লাগছে তোমার? এগুলো ভালো লাগে? না না না, করো, হয়ে গেছে। করো করো। হ্যাঁ। ও কাউ, এই দেখো বাবল সুরাচ্ছে সামনে। কাউ, এই দেখো বাপি বাবল সুরাচ্ছে। পড়ো পড়ো, টুপি পড়ো, পড়ে থাকো। হলো না, এই হয়েছে হয়েছে হয়েছে, ইয়ে। টাটা টাটা। বড় চলো চলো চলো। আমার দাদুনকে টাটা কর, টাটা কর, বলো আমরা আসছি, বলো। এই যো টাটা করো, বলো শুয়ে পড়ো, সকালে দেখা হবে। বলো তাড়াতাড়ি উঠবে। দাদানকে টাটা কর, আর দাদানকে টাটা কর। ওই যে দাদান, ওই যে দাদান, টাটা কর। টাটা করেছিস? আমাদের হোটেল রাতের বেলা। মামাঞ্চ একটা রিসেপশন পায়। চ বাবা ওইদিকে গেছে, চ এটা খোল, পারবি? চ। এইটা সিটিং এরিয়া, খাওয়ার জায়গা। হ্যাঁ, তুমি কি এখানে খাবে? চলো যাচ্ছে। চলো। ও পাপান, দেখেছিস বৃষ্টির জল ভরে গেছে। দেখো আমাদের হোটেল। আর নাববি ভাবি রাতেবেলা? রাতেবেলা নাববি? ভালো, কোনোদিন নাম। তো আমরা এখন কি করছি পাপা? পাপা কি করছি বলো? বলো আমরা এখন রুমে আড্ডা দিচ্ছি। তাকাও, হাই করো, এদিকে তাকাও। দেখো ফোন দেখছি এখন। আমরা এখন টিভি দেখছি আর এনজয় করছি। কালকে সকাল সকাল উঠতে হবে, যেহেতু দীঘার মন্দিরে যাব। জগন্নাথ দেবের যে নতুন মন্দিরটা হয়েছে, তো সেখানে যাব, গিয়ে তারপর পুজো দেব, তারপর আবার যাবো হচ্ছে মন্দারমণি। তো চলো এখন মানে রাতে ডিনার করে শুয়ে পড়ি। আজকের মতো গুড নাইট। আর তো তোমাদের সবাইকে বলি গুড নাইট। তো কালকে নতুন ব্লগ শুরু করবো সকাল থেকে। তো এখন টাটা। তো চলো টাটা, বাই, পরে দেখা হচ্ছে। বাবান টাটা করে দাও, টাটা করে দাও বাবাই, টাটা করো, ঘন্টিটা টাটা করো। চলো।